একটা সময় শুধুমাত্র শ্রমিক হিসেবে সৌদি আরবে পাড়ি জমাতেন প্রবাসী বাংলাদেশিরা, কিন্তু এখন সেই ধারা বদলেছে। সৌদি ভিশন 2030-এর নানামুখী সুযোগ কাজে লাগিয়ে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ইতোমধ্যে ইনভেস্টর হয়ে নিজেদের নামে ব্যবসা শুরু করেছেন। এর ফলে কর্মসংস্থানের নতুন দ্বার খুলেছে কয়েক লাখ বাংলাদেশি শ্রমিকের জন্য। রিয়াদ থেকে রুস্তম খানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়াতে এগিয়ে আসছেন নতুন উদ্যোক্তারা। প্রবাসে যত বেশি উদ্যোক্তা বাড়বে, তত বেশি প্রবাসী বাংলাদেশিদের জন্য তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সৌদি আরবের রিয়াদে এএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে 14ই আগস্ট অনুষ্ঠিত হলো প্রবাসী উদ্যোক্তা মিলন মেলা ও সনদ বিতরণ অনুষ্ঠান। 3 বছর যাবত ইনভেস্টরদের জন্য কাজ করতেছি। এই পর্যন্ত প্রায় 800-900 প্লাস আমাদের ইনভেস্টর হয়েছে। আজকে এই সপ্তাহে আমাদের 15 জন ইনভেস্টরদের ইনভেস্টর লাইসেন্স এবং তাদের সিআর কমপ্লিট হয়েছে। ইনশাআল্লাহ আমার কাছে পেন্ডিং কাজ রয়েছে কাছাকাছি 80টি কাজের মতো। ওই কাজগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কর্ণধার শামীম আল আমিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মাহবুবুর রহমান। এছাড়া সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক আইয়ুব তুষার বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। এ সময় 15 জন নতুন উদ্যোক্তাকে বিনিয়োগ সনদ প্রদান করা হয়। যে আপনারা সৌদি আরবের আইন কানুন নিয়ম মেনে আপনারা চলবেন এবং যাদের 20,000-এর বেশি যারা আপনারা ইনকাম করেন, আপনারা বৈধভাবে সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স নিয়ে আপনারা ব্যবসা করেন। সৌদিতে দিন দিন বাংলাদেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। অনেকে বাংলাদেশ থেকে এসেও ব্যবসায় যুক্ত হচ্ছেন। এর ফলে বৈধ পথে রেমিটেন্স বৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ব্যবসার জন্য ইনভেস্টর লাইসেন্স মানে উদ্যোক্তা হয়েছি, বানাইছি, আজকে রিসিভ করছি লাইসেন্স। আরো যারা আছেন ব্যবসা করেন তারা সবাই ইনভেস্টর লাইসেন্স বানানোর জন্য উদ্যুক্ত হন এবং আগ্রহীত হন। উদ্যোক্তাদের মতে সৌদি আরবে বাংলাদেশিদের ধারাবাহিক বিনিয়োগ প্রমাণ করে প্রবাসীরা এখন বদলে দিচ্ছে নিজেদের পরিচয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।